হচ্ছে এন্ট্রান্স গেট। তো চলে এসেছি একদম ক্লাবের ভেতর। আমরা চলে এসেছি দিদি নাম্বার 1 হতে। ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় তুমি সিলেক্ট হবে। দূর সবাই একটু হাই করে দাও। হাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের দিনটা একটু অন্যরকম, একটু স্পেশাল বলতে পারো, বিশেষ করে আমাদের রঘুনাথগঞ্জের মেয়েদের কাছে, দিদিদের কাছে। কারণ রঘুনাথগঞ্জে আজকে প্রথমবারের জন্য হচ্ছে দিদি নাম্বার 1-এর অডিশন। আর যে অডিশনে পার্টিসিপেট করতে আমি এখন বেরিয়ে পড়েছি। শুধু আমি থাকবো তা তো নয়, রঘুনাথগঞ্জের প্রচুর দিদিরা নিশ্চয়ই আসবে এখানে। আর তার জন্যই বললাম যে আজকে রঘুনাথগঞ্জের দিদিদের কাছে একটু স্পেশাল দিন। তো কেমন হয় এই অডিশন, কি হয়, সমস্ত কিছু নিয়ে আমি তো ভীষণ এক্সাইটেড এবং তোমাদের সাথেও শেয়ার করব যে আজকে এখানে ঠিক কি হচ্ছে। খুব মজা করে সারা দিনটা কাটাবো। তো চলো আজকের দিনটা আর ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। তো প্রথমেই তোমাদেরকে বলি যে এই অডিশনটা হচ্ছে কোথায়। সকাল সকালই পৌঁছে গেছি আমি রঘুনাথগঞ্জ। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে রঘুনাথগঞ্জের ফাঁসিতলা রোড। এই পাশ দিয়েই এই যে রাস্তাটা চলে যাচ্ছে, যেটা বিবেকানন্দ ক্লাবে যাচ্ছে, সেই বিবেকানন্দ ক্লাবেই কিন্তু হচ্ছে আজকে দিদি নাম্বার 1-এর অডিশন। তো দূর থেকেই দেখতে পাচ্ছি কিন্তু লাইন অলরেডি পড়ে গেছে। তো চলো সেখানে যাই এবং গিয়ে দেখি কীরকম হচ্ছে আজকে দিদি নাম্বার 1-এর অডিশন। তো চলে এসেছি ক্লাবের কাছাকাছি। আর তোমরা জানো যে আমার বাড়ি প্রপার রঘুনাথগঞ্জে নয়, একটু দূরে গ্রামে। আর তারপরে চলছে স্কুলে এক্সাম। তো সকালবেলায় স্কুলে এক্সাম সেরে অত দূর থেকে আসতে আমার একটু লেট হয়ে গেল। এখন বাজে মোটামুটি 10টা মতো। অনেক আগে থেকেই নিশ্চয়ই সবাই লাইন দিচ্ছে, যার জন্য লাইনটা তো বেশ বড়ই মনে হচ্ছে। তো চলো এখন কাছাকাছি গিয়ে লাইনটা দিই। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে বিবেকানন্দ ক্লাব এবং সামনে খুব সুন্দর একটা ফুল দিয়ে গেট করা হয়েছে। আর এই যে এই দিকটায় দেখতে পাচ্ছ, এই দিকটায় কিন্তু সবাই লাইন দিতে অলরেডি শুরু করেছেন। তো এখনও কিছু বোধহয় শুরু হয়নি, ভেতরে দেখতে পাচ্ছি না। তো এখন লাইন দিই, তারপরে দেখি কখন ভেতরে যাই। আর এই অডিশনে আজকে বললাম না আমি তো আসবো, তার সাথে রঘুনাথগঞ্জের প্রচুর দিদিরা মেয়েরা আসবে। তো জানি যে সারাটা দিন দারুণ মজা করে কাটবে, কারণ প্রচুর পরিচিত মানুষের সঙ্গে দেখা হবে। তো মনীষা ওয়ার্ল্ডের তোমরা চেনো মনীষাকে, আমার ব্লগে অনেকবার দেখেছো। তো মনীষা এখনও আসেনি, কিন্তু ওর হাজব্যান্ড এখানে লাইন অলরেডি দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, একে মধু, মানে অ্যাকচুয়ালি আমাদের রিলেটিভ হয়, ওরও একটা চ্যানেল আছে। তো ও চলে এসেছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইন। সবাই একটু হাই করে দাও। হাই। মোটামুটি সবাই পরিচিত মুখ। তো অডিশনে কি হবে ঠিক জানি না, কিন্তু এখানে সারাটা দিন যে সবাই খুব মজা করে কাটাবো, সেই জন্যই অ্যাকচুয়ালি এখানে আসা। তো লাইন দিই। তো দেখতেই পেলে আমি তো লাইন দিলাম, ওখানে জায়গা রেখে একটু এলাম যে ভেতরে কি হচ্ছে, যদি কিছু দেখতে পারি বা বুঝতে পারি। তো তোমাদেরকে প্রথমেই দেখালাম এই হচ্ছে এন্ট্রান্স গেট এবং ভেতরে দেখো এখনও কোনো প্রোগ্রাম শুরু না হলেও ক্লাবের বেশ কিছুজন এবং রঘুনাথগঞ্জ থানা থেকে কিন্তু ভালোই এখানে পুলিশ সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, তার জন্য অলরেডি তারা চলে এসেছে। বাকি কোনো কিছু প্রোগ্রাম এখনও শুরু হয়নি, যেহেতু টাইমিং এখানে 11টা থেকে, সেই জন্য এখনও প্রোগ্রাম শুরু হয়নি। কিন্তু এখানে বাকি ফোর্স বা সিভিক ভলেন্টিয়ার যারা আছে তারা কিন্তু বেশ অনেক আগে থেকেই এখানে চলে এসেছে। তো চলে এসেছি একদম ক্লাবের ভেতর। আর এই যে দেখতে পাচ্ছ পুরোটা ক্লাবের এই মাঠ এবং এই যে প্রথমেই রুমটা রয়েছে, যার সামনে এই হোর্ডিংটা দেখতে পাচ্ছ আমাদের দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জির ছবি দিয়ে এই হোর্ডিংটা এখানে রাখা হয়েছে। এবং এই যে রুমটা, এখানেই কিন্তু ফর্ম ফিল আপ করা হবে এবং তারপরে যে অডিশনটা হবে পাশের রুমগুলোতে। তো এই হচ্ছে মোটামুটি আজকে বিবেকানন্দ ক্লাবের চেহারা এবং এই ক্লাবে টয়লেটের ব্যবস্থা রয়েছে, সুতরাং এখানে যে এত মেয়েরা আসবে কোনো রকমের প্রবলেম হবে না এবং প্রচুর পুলিশ ফোর্স আছে রঘুনাথগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, সুতরাং কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনাই নেই। সবাই খুব মজা করব। তো চলো এবার বাইরে যাই। তো চলে এসেছি আবার বাইরে। আর প্রথম যিনি লাইনে আছেন তার সাথে একটু আর কি আলাপ করি। দিদি কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি সায়দাপুর থেকে। সায়দাপুর থেকে কটার সময়? 8টার সময়। 8টার সময় সায়দাপুর থেকে এসে লাইন দিয়েছে। দিদি ফার্স্ট লাইনে আছে। আর তারপরে দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইনের অবস্থা। চলো নিজের জায়গায় যাই। আমরা চলে এসেছি দিদি নাম্বার 1 হতে। হ্যাঁ, এইটাই
অ্যাকচুয়াল দিদি নাম্বার 1 হবে, ঠিক আছে? এ যা ফেমাস রঘুনাথগঞ্জের, এটাকেই হতে হবে। না ফেমাস, হ্যাঁ অবশ্যই না, আমি একটু কম। ওর হাজবেন্ডকে দেখিয়েছিলাম মনীষা অলরেডি চলে এসেছে, দেখো কি সুন্দর করে সেজে এসেছে। তো অডিশনে বলছি বারবার কি হবে আমরা জানি না, কিন্তু আমরা চুটিয়ে সারাদিন এনজয় করবো, তাই তো? খুব মজা করবো। তো এখন বাজে 10:20, আর আজকে বৃহস্পতিবার, যেহেতু ওয়ার্কিং ডে, তবু দেখতে পাচ্ছ যে রঘুনাথগঞ্জের সবাই আর কি কতটা এক্সাইটেড এই দিদি নাম্বার 1-এর অডিশন ঘিরে। তো লাইনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সকাল থেকে শুরু হয়েছে। এবং শুধু এই এলাকাবাসীই নয়, যারা জাজেস প্যানেলে থাকবে তারাও অলরেডি কালকে রাত্রে রঘুনাথগঞ্জে চলে এসেছেন, এবং মাইকিংয়ে এখন বলা হচ্ছে যে তারা এক্ষুনি ক্লাবে চলে আসবে। নমস্কার, আমার নাম অনির্বাণ কর। আমি জি বাংলা দিদি নাম্বার 1 টিমের সঙ্গে যুক্ত আছি, সিনিয়র রিসার্চার অফ জি বাংলা। মুর্শিদাবাদ জেলা থেকে যদি মা বোনেরা দিদিরা যদি অডিশনের জন্য কলকাতায় যায়, সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেকটাই খরচা সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা এখানে চলে আসি অডিশনের জন্য। তো রঘুনাথগঞ্জের বিবেকানন্দ ক্লাবের সাথে আমরা কথা হয়, সেখানে আমরা ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এখানে একটা অডিশন করছি, এবং এখানকার মায়েরা বোনেরা দিদিরা যেন দিদি নাম্বার 1 প্ল্যাটফর্মে গিয়ে যাওয়ার সুযোগ পায়। তো সেই জন্যই আমাদের পরিকল্পনা, এবং আমরা অডিশন নিচ্ছি। আমরা আমাদের ক্রাইটেরিয়া, যেরকম ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া বেস করে আমরা সিলেকশন করে তাদেরকে আমরা দিদি নাম্বার 1 শুটিংয়ে আমরা ডাকবো। তো 11টা বেজে গেছে এবং জাজেসরাও চলে এসেছেন ভেতরে, এবং লাইনে আমরা আবার সবাই দাঁড়িয়ে গেছি, কারণ এই লাইনের 25 জনকে নিয়ে যাওয়া হবে এবং ঘরের ভেতরে ঢুকে তাদেরকে ফর্ম দেওয়া হবে, যেখানে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। চলো, আমিও 25 জনের মধ্যে পড়েছি, প্রথম 25 জনে। তো আমি এখন চলে যাচ্ছি রুমের ভেতর, যেখানে আমাকে ফর্ম দেবে। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য তোমাদেরকে সাথে নিয়ে যেতে পারছি না। ভেতরে কি হচ্ছে আমি দেখে এসে পরে আবার তোমাদেরকে বলছি। তো চলো আমি যাই ভেতরে, তোমরা আমাকে উইশ করো। তো এই ছিল অডিশন রুম, এখান থেকেই বেরোলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ক্যামেরা সেরকমভাবে করতে পারিনি। তো আমাদের ভেতরে ফর্ম ফিল আপ হলো, এবং ভেতর দিয়েই এই অডিশন রুমে চলে আসতে হয়েছিল, যেখানে আমাদের অডিশন হলো। একটু বাইরে গিয়ে তোমাদেরকে বলছি আমি অডিশনে কী কী হলো। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে চলো এবার মাঠে যাই, আর কী কী এখানে হবে এখনও দেখতে হবে আমাকে। তো চলো, আশা করি অডিশন ভালো হয়েছে। এখন তারপরে জানি না কি হবে। আমি বেশ টেনশানে ছিলাম, একটু নার্ভাস ছিলাম, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। কী কী হয়েছে বা কী জিজ্ঞাসা করেছে সবটাই তোমাদেরকে বলছি, চলো। তো এবার বলি যে দিদি নাম্বার 1-এর ঠিক কী কী হলো। ফর্মের রুম থেকে যাওয়া থেকে তোমাদেরকে বলি, আমরা ভেতরে চলে গেলাম এবং তারপরে আমাদেরকে এই ফর্মটা দেওয়া হয়েছিল, যেখানে লেখা রয়েছে দিদি নাম্বার 1 জি বাংলা। এখানে অডিশন ফর্ম দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, এবং এখানে তোমাদেরকে যে ছবিটা আনতে বলা হবে সেই ছবিটা ওনারা পিন আপ করে দিচ্ছিলেন। এইভাবে আমরা ফর্ম তোলার পর এখানে লেখা রয়েছে প্রথমেই জেলা, তোমাদের জেলা লিখতে হবে, নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, ডেট অফ বার্থ, তোমার বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, বাড়িতে কে কে আছেন বা কজন মেম্বার আছেন এখানে লিখতে হবে। এবং সব শেষের এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে নিজেকে কেন দিদি নাম্বার 1 মনে করেন। সেখানে জায়গা যদিও খুব কম, আমাদের বলার অনেক কিছু থাকে, কিন্তু এই 2 লাইনের মধ্যেই তোমাকে গুছিয়ে লিখতে হবে যে তুমি কেন নিজেকে দিদি নাম্বার 1 মনে করো। এবং এই ফর্ম ফিল আপটা করার পর এই যে লাস্ট পেজ, এখানে নিজের ডেট এবং সিগনেচার এইটা করে আমাদেরকে আবার লাইন দিতে হয়, এবং সেই লাইনে আমরা যাই অডিশন রুমে। অডিশন রুমে আমাদেরকে 4 জন করে ঢোকানো হচ্ছিল, যিনি ছিলেন তিনি একে একে সবাইকে নিজের নাম, কেন দিদি নাম্বার 1 হতে চায়, বা আমরা যেটা এখানে লিখেছি সেই রিলেটেড কোশ্চেন করছিলেন। তো আমি যেহেতু লিখেছিলাম যে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম থেকে আমি এসেছি, এবং সেখানকার পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে আমি একটা স্কুল চালাই, তো ওনারা সেই স্কুল সম্পর্কে ডিটেলসে জানতে চাইলেন, স্কুলের নাম, কতজন বাচ্চা, কিভাবে শুরু হয়েছিল। আমি সবটাই বললাম, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক ভালোবাসার জায়গা, সেটা আমি বলতে পেরেছি। এবং তারপরে আমি লিখেছিলাম আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে, যে এই চ্যানেলের মাধ্যমে আমি আমার রঘুনাথগঞ্জ এবং মুর্শিদাবাদটাকে তুলে ধরতে চাই, এবং যার জন্য আমি লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি, সিলভার প্লে বাটনটাও পেয়েছি। তো ওনারা সেই ব্যাপারেও খুব ইন্টারেস্টেড হলেন, ওনারা চ্যানেল দেখলেন, চ্যানেল সম্পর্কে জানতে চাইলেন, কীরকম ভিডিও বানায়, আমি রঘুনাথগঞ্জের ওপর মেনলি কী ভিডিও বানিয়েছি যেগুলো খুব ফেমাস জানতে চাইলেন, যেমন আমাদের গঙ্গা আরতি। তারপরে এটাও জিজ্ঞাসা করলেন যে রঘুনাথগঞ্জের বিভিন্ন রেস্টুরেন্টের তো ভিডিও করেন দেখলাম আপনি, রিসেন্ট কোন ভালো রেস্টুরেন্ট হয়েছে। আমি বললাম আমাদের এখানে HFC হয়েছে। তো
তো এই রকম খুব ফ্রিলি কথা বলেছি, গল্পের ছলে কথা বলেছি, এবং আমার সঙ্গে আর যারা দিদিরা ছিলেন তারাও বেশ সুন্দর করে নিজেদের স্টোরিটা বলছিল। তো যেহেতু আজকে ওয়ার্কিং ডে, তাই ওয়ার্কিং লেডিরা হয়তো সবাই ইচ্ছে থাকলেও আসতে পারলেন না, কিন্তু যারা যারা এসেছেন, আমি 4 জনকে দেখলাম, যেহেতু আমার সঙ্গে 4 জনই ছিল, কিন্তু বাকিরা সবাই নিজেদের স্টোরি বেশ সুন্দর করে বলতে পারছেন। তো এটাও খুব ভালো লাগছে আমাদের রঘুনাথগঞ্জবাসী, এটা অনেক দিন ধরেই চাইছিল অডিশন হোক, আমরা যাই, খুব ভালো লাগলো। তো অডিশন হয়ে গেল এবং লাস্টে উনি বললেন যে এখন আর এখানে আমাদের কিছুই করার নেই, ফোন নাম্বার নিয়েছেন, ওনার ফোন নাম্বারে ফোন করে জানিয়ে দেবেন। তো ব্যাস এই হয়ে গেল আমার অডিশন, বেরিয়ে এলাম। তো এই হচ্ছে আমরা 2 প্রতিযোগী, ও আমার জাস্ট আগে ঢুকেছিল, আমি ওর পরে ঢুকেছিলাম। 4 জন করে ঢোকাচ্ছিল অ্যাকচুয়ালি আমাদেরকে অডিশন রুমে, আর 4 জনকেই আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে, এবার তোরটা বল। ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় তুমি সিলেক্ট হবে। দূর, তোরটা বল আমাকে, আমারটা বলছি। আমাকে যতটা জিজ্ঞাসা করা হয়েছে আমি পুরোটাই অ্যানসার দিয়েছি, এবার ওনারা যা জিজ্ঞেস করবে তাই তো আমি অ্যানসার দিব, তার বাইরে তো গিয়ে তো আমার ক্ষেত্রেও সেম, আমাকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার সম্পর্কে, আপনার সম্পর্কে কিছু বলুন। তো আমার যেটা গল্প আর কি, যেটা আমি অ্যাকচুয়ালি আমি স্কুল টিচার, কীভাবে আমার স্কুল শুরু হলো এবং তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটা চালাই, তো এগুলোই বলেছি। উনি শুনেছেন খুব মন দিয়ে, এবং যারা ছিলেন সবাই নিজের নিজের মতো করে বলেছে, বাকিরা তো জানি না, লাকের ব্যাপার। তো আমরা এখানে এসে মজা করেছি, অডিশন দিয়েছি, কেঁপেছি। হ্যাঁ, ও তো প্রচন্ড নার্ভাস ছিল, ওর ভয় দেখে আমি একটু একটু ভয় পাচ্ছিলাম লাস্টের না, ওইখানে নার্ভাসনেস, কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি নার্ভাস আমরা যা হইনি। ছিল বলে দিয়েছি। তো এখানে আজকে আর আপাতত কিছু করার নেই, সম্ভবত ওনারা অডিশন নিলেন এবং বললেন যে ফোন করে জানিয়ে দেওয়া হবে। তো আরেকটু ঘুরে দেখবো এখানে কিছু করার আছে কিনা, তো তারপরে বেরিয়ে যাব। চলো টাটা। তো এখানে এখন আমাদের আড্ডা চলছে, আমরা সবাই অডিশন দিয়ে আর কি বাইরে চলে এসেছি। আর আমরা কে কে পার্টিসিপেট করেছি দেখো, এই যে এই ছোট্টটা থেকে দিদি পর্যন্ত, মানে সবাই মিলে একসাথে এখানে এখন আড্ডা চলছে, কাকে কি জিজ্ঞাসা করা হয়েছে। তো দিদি, ভালো হয়েছে অডিশন? দারুণ হয়েছে। তুই বল কেমন হয়েছে? কেমন হয়েছে ভালো? কি জিজ্ঞাসা করেছিল তোকে? আর তুই কি হতে চাস? হ্যাঁ, তুই কি বলেছিস? মেকআপ আর্টিস্ট হতে চায় ও, অনেস্টলি বলেছে। ওর মা, ও যেহেতু মেকআপ, মানে মেকআপ জানিস তো তুই নাকি? জানি, মোটামুটি জানি। ওইখান থেকেই ওর ওখান শখ, থেকেই ওর সেই জন্যই শেখা। মেকআপ আর্টিস্ট হতে চায়। তো চলো, অনেকক্ষণ আড্ডা হয়ে গেল, এখন প্রায় 1টাও বাজতে চললো। এবার আর এখানে থাকবো না, বাইরেও প্রচুর রোদ হয়েছে আজকে, তো এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তোমার সাথে আলাপ হয়ে আমাদের খুব ভালো লাগে। দিদির সাথে আমরা নিজেদেরকে দেখতে পাবো। ঠিক আছে দিদি, যোগাযোগ তো থাকবে, হ্যাঁ, কার কি হচ্ছে সব জানতে পারবো, হ্যাঁ, কথা হবে আবার। ফোন পেলেই ঠিক জানিয়ে দেবো। একদম একদম। দিদি নাম্বার 1-এর যে প্রোগ্রামটা অডিশন, এটা করার জন্য ওরা অনুরোধ করে যে আমরা এখানে করতে পারি না, সেইটা আমরা অ্যাকসেপ্ট করেছি এই কারণে যে রঘুনাথগঞ্জের বিশেষ করে যারা আমরা এখানে থাকি, আমাদের বাড়িরই লোক, দিদি আছে, মা আছে, বোন আছে, তারা যাতে খুব সহজে এখানে অংশগ্রহণ করতে পারে, সেই হিসাবে আমরা মনে করলাম যে এটা আমাদের কাছে খুব খুব একটা পাওয়া হবে। মুর্শিদাবাদের মধ্যে রঘুনাথগঞ্জে মানে এটা হতে পেরে খুবই একটা ভালো লাগছে, যেহেতু আমাদের এখানকার বিশেষ করে রঘুনাথগঞ্জের যারা আছে তারা কিন্তু এটা একটা সুযোগ পেল। অডিশন চলছে, অভিজ্ঞতাটাও আমাদের কাছে নতুন, কারণ এটা প্রথম হচ্ছে, এবং আমি ক্লাবের সেক্রেটারি হিসাবে এইটুকু গর্ব অনুভব করতে পারি যে এটা ক্লাবে করতে পেরে, এবং এখন অবধি খুব সুষ্ঠুভাবে, এবং যারা আসছেন পার্টিসিপেন্ট তারা দারুণভাবে সহযোগিতা করছে, এবং আমাদের ক্লাব থেকে যতটা করণীয় সেই ব্যবস্থাটা আমরা করছি যাতে সুষ্ঠুভাবে হয়। তো এখন বাজে প্রায় 1টা, আর যেহেতু ওয়ার্কিং ডেতে বললাম তোমাদেরকে, সেই জন্য অনেকে কাজ সেরে, নিজের নিজের কাজ সেরে বা রান্নাবান্না সেরেও কিন্তু আসছে, এবং এখনও পর্যন্ত কিন্তু ভালোই লম্বা লাইন আছে, সকালের থেকেও এখন লাইন অনেক দূর পর্যন্ত গিয়েছে। আজকে আমি খুব গর্বিত যে আজকে আমাদের জঙ্গিপুর মহকুমায় এরকম একটা বৃহৎ আকারের একটা ব্যাপার হতে চলেছে, এবং জি বাংলা সারা মুর্শিদাবাদ জেলায় তারা সমীক্ষা করে দেখেছেন তারা যে জঙ্গিপুর মহকুমায় মধ্যে করার একটা ইচ্ছে ছিল। জঙ্গিপুর মহকুমায় একটিমাত্র এবং অন্যতম ক্লাব যেটা হচ্ছে বিবেকানন্দ ক্লাব, তাই বিবেকানন্দ ক্লাবকে ওনারা নির্বাচিত করে, এবং আজকে যারা অংশগ্রহণকারী তাদেরকে আমরা জানাই যে আগামী দিনে ফাইনাল অডিশনে এই জঙ্গিপুর মহকুমার যারা আজকে এসেছেন মা, বোন, দিদি, বৌদি, তাদের জন্য আমরা জি বাংলার পর্দায় দিদি নাম্বারে তাদের আমরা দেখতে পাই। অল দ্য বেস্ট। আমি স্বপন সিংহ রায়, বিবেকানন্দ ক্লাবের সদস্য। তো যেখান থেকে ব্লগ শুরু হয়েছিল চলে এসেছি আবার সেখানে, মানে ক্লাব থেকে বেরিয়ে চলে এসেছি রাস্তায়, আর হয়ে গেল আমাদের রঘুনাথগঞ্জে প্রথম দিদি নাম্বার 1-এর অডিশন দেওয়া। খুব মজা করে আজকের দিনটা কাটিয়েছি, সিলেক্ট হব কি না হব এইসব ভেবে আসিনি, এখনও ভাবছি না।
ওনারা বললেন ফোন করে জানিয়ে দেবেন। তো যেটা হবে দেখা যাবে, এবং চ্যানেলে তোমরা চোখ রাখলে জানতেই পারবে কি হচ্ছে না হচ্ছে। আমি অবশ্যই আপডেট দিতে থাকবো, কিন্তু সবাই মিলে যে খুব আনন্দ করে কাটিয়েছি এটাই হচ্ছে বড় কথা। তো এইরকম অডিশন আমাদের রঘুনাথগঞ্জে আবার আসবে এবং অনেকে আমরা সেখানে পার্টিসিপেট করব এই আশায় রাখি। আর তোমাদেরকে বলবো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে যারা এরকম অডিশন দিতে চায় তাদের কিছু হেল্প হয়। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। আজকের মতো টাটা।